আমার একটি প্রশ্ন জাগে, যিনি আজ তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে আছেন, এখন তো হাসানুলও কিনু নাই, এখন তো রাশেদ খান মেনন নাই, এখন তো শেখ হাসিনা নাই, এখন তো কাউয়া কাদের ওবায়দুল কাদের নাই, এখন তো হাসান আহমদ নাই। তাহলে কি করে বিটিআরসির মতো একটি প্রতিষ্ঠান, যেখানে মির্জা ফখরুলের বক্তব্য আপনারা স্টপ করে দিতেন, বাতিল করে দিতেন, ডিলে করে দিতেন, সেখানে শেখ হাসিনা 12 বছর ধরে যিনি শাসন করে, 16 বছর ধরে যিনি শাসন করে বাংলার অস্তিত্ব নষ্ট করে হিন্দুস্তানের কাছে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, তখনই 16 বছরে তারেক রহমানের আন্দোলন এবং জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, তখনই আপনার বোঝা উচিত ছিল যে ভারতের পদতুলে নিয়ে, যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয়, তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে। তাহলে 3 দিন আগে জানেন শেখ হাসিনা বক্তব্য দিবে, 3 দিন আগ থেকে ছাত্র বৈষম্যরা বলেছে এমন বক্তব্য দিবেন না, দয়া করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, এমন কথা শেখ হাসিনা বলবেন না। আমি আমার বৈষম্য বিরোধী ছাত্রদের কণ্ঠে শুনেছিলাম, কিন্তু বিটিআরসি এখনো কি হাসিনার প্রেতাত্মার এখনো কাজ করে? কেন ইউটিউব বন্ধ হলো না? কেন ফেসবুকে ফেক আইডি বন্ধ হলো না? তাহলে তো আমার এই ছাত্ররা তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে, আমি দায়ী করতে চাই না। আমি যে কোনো অবস্থানে, যে কোনো বিল্ডিং ভাঙ্গার বিরুদ্ধে, কিন্তু হিটলারের বিল্ডিং তো এখনো আছে, যে হিটলার নাৎসিবাদ, যে হিটলার সারা পৃথিবীতে অত্যাচারী হিসেবে পরিচিত, সেটা জার্মান সরকার টিকিয়ে রেখেছে মানুষকে দেখাতেও যে এখান থেকে জন্ম হয়েছে গণতন্ত্র হত্যা, এবং এখান থেকে নির্দেশ যেত মানুষকে মারা। আমরাও চেয়েছিলাম শেখ মুজিবের সেই স্মৃতি ধানমন্ডিতে থাকুক, প্রজন্ম দেখবে এই বাড়ি থেকে আয়না ঘরের নির্দেশ হয়েছিল, ঠিক এই বাড়ি থেকে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছিল আমার নেত্রী শেখ হাসিনাকে বিনা কারণে সাজা দেওয়া, এই বাড়ি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ইলিয়াস আলীকে গুম করা। ঠিক, তাহলে এই স্মৃতি রাখার দরকার। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা, তারা দেখবে যেইভাবে আমি 52-এর ভাষা আন্দোলনকে দীক্ষা নিয়ে, শিক্ষা নিয়ে, সেদিন সালাম বরকতে যদি রক্ত না দিতেন, বাংলাদেশে বাংলা ভাষা বলার কোনো অধিকার পাকিস্তানিরা দেশে দিত না। তাই আজকে সকল আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে।